রেজিনগরে একটি বাচ্চা মেয়ে তার উপরে মানে গাড়ি চলে আসে। সিদ্দিকুল্লাহ চৌধুরী সেই গ্রন্থাগার মন্ত্রী, তিনি ছিলেন সেই গাড়িতে এবং তিনি সেই মেয়েটিকে দেখার কথা দূরের কথা, তিনি সেই গাড়ি নিয়ে চলে যান। এরকমই একটা খবর আমাদের কাছে আসছে। তো আনন্দ, তুমি তো আপনি তো থাকেন মানে বর্তমান ডিস্ট্রিক্টেই, তো কি ঘটনা ঘটেছে যদি একটু পুরো ব্যাপারটা দর্শকদের খুলে বলেন। একদম সঠিক কথা বলেছেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তা ওনার পাইলট কার একটা বাচ্চা মেয়েকে ধাক্কা দেয় এবং মেয়েটা গুরুতর জখম হয়ে যায়। তা সেই জনরোষের অবস্থায় ওনার গাড়ি কিন্তু মানে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়, কারণ মানুষের তো এখন মানে প্রতিনিয়তই দিচ্ছে প্রতিশ্রুতি। তা সেই গ্রন্থাগারের জন্য বরাদ্দ হয়েছিল অনেক টাকা, সেই টাকাও কিন্তু কোনো কাজেতে লাগাতে পারেননি সিদ্দিকুল্লাহ সাহেব। আর উনি বলে নয়, তৃণমূলের মদতপুষ্ট অনেক নেতা মন্ত্রী ভাইরা রয়েছেন, তারা প্রথমেই থেকেই অনেক ধুমকি ধামকা দিয়ে যাচ্ছেন। তা এতে এদের কোনো মানে পরিবর্তন হচ্ছে না। প্রথম কথা বলি, মিড ডে মিল। না, আমি মিড ডে মিলের আগে আমি একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই যে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে পুলিশ মানে ফোন করেছিল যে উনি যে চলে গেলেন, তারপরে কি তার ঘটলো? ফুটেজ প্রত্যেকটা তোলা আছে এবং জনরোষের মুখে উনি পড়েছেন। উনি যে একটা নত শিকার, সে নত শিকার পর্যন্ত করেননি, কারণ উনি জানেন যে আমার মাথায় আছে দিদির হাত, কোন সময় হয়ে যাবে আমি আমি কুপোকার। রুজু করেছে তারপরে ওখানকার রেজিনগর থানা থেকে এফআইআর, প্রথম কথা মেডিকেলে ওখানকারই লোকাল লোকরা নিয়ে গেছে, সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে চিকিৎসারত অবস্থায় ওটা ব্রেন হ্যামারেজও হয়েছে এবং তাকে এখনো পর্যন্ত এফআইআর কিসের ভিত্তিতে করবে? রাজ্যের উনি গ্রন্থাগার মন্ত্রী বলে কথা। এখন কোনো মন্ত্রী নেতা মন্ত্রীদের যে ওপরে যদি কোনো কেস দিতে যায়, আগেই তারা কেস খেয়ে বসবে। আর প্রথমেই বলে না কেস দেবেন না প্লিজ, এই কথাটা সব জায়গায় করছে মিস। মানে বলছেন পুলিশ এখনো রেজিনগরের এই ঘটনাতে কোনো রকম এফআইআর লঞ্চ করেনি? না, কোনোভাবেই কোনো এফআইআর লঞ্চ করেনি। পুলিশের দোষ নয়। আমরা সবসময় পুলিশকে বলি পুলিশের যে প্রোটোকল, সে পুলিশের প্রোটোকলের মধ্যে পুলিশকে তো এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে টাইমে উনি মানে দেখিয়েছিল যে ধর্ণা মঞ্চ, তারপর ওনাকে যে চুলের খাপি ধরে মেরেছিল, তা সেই যে পুলিশ অফিসার বাঁচিয়েছিল সেই আজকে নিজে পাচ্ছে অনেক কষ্ট, কারণ তার বাড়ির লোকেরাই তাদের করে দিচ্ছে অনেক অতিষ্ঠ। ঠিক আছে, আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে প্রাথমিকভাবে তো পুলিশ এফআইআর করবে, তারপর চাপ আসবে কি চাপ আসবে না সে তো পরের ব্যাপার। প্রাথমিক প্রাথমিক বিষয় বলছি, প্রাথমিকভাবে তো তাদের মানে এফআইআর লঞ্চ করা উচিত। শুনুন, এখানে সাংবাদিক করতে যাচ্ছে, সেখানে সাংবাদিকরা নিগ্রহ হচ্ছে। আর পুলিশ সত্যি করে মানে দলদাসের জায়গায় পড়ে গেছে। পুলিশ কিন্তু মানে নির্বিকার হয়ে গেছে। পুলিশের কোনো এখানে ভূমিকা বলতে কি, এসপি, এসডিপিও, ডিএম, জেলা শাসক, মানে প্রত্যেককে, প্লাস সাইবার সেল, প্রত্যেক অফিসারকে মানে ঠুটোর জগন্নাথের মতন করে দিয়েছে। কেননা কোনো কিছুতেই কোনো যদি স্টেপ নিতে যায়, তার সঙ্গে সঙ্গে তার উপরই একটা মানে মিথ্যা অ্যালিগেশন দিয়ে দেবে। তার হয়তো 5টা বউ আছে, তার আছে হয়তো 10টা বউ আছে, এরকম করে তাদের ফাঁসাবার চেষ্টা করছে। আজকে আমি দেখুন না, কেন্দ্র সরকারের যে ডিএ 4% বাড়িয়েছে, আমি তো আগে বলে দিয়েছি যে লক্ষ্মী ভান্ডার সাধারণ মানুষের কাছে টাকা নিয়ে সেটাই দিচ্ছে, আর সেই টাকা নিয়ে দিচ্ছে মমতা। 500 টাকা বাড়িয়েছে, তার বেশি বরাদ্দ করেনি। আর দেখুন, আমি ওই যে মদের যে পূর্বস্থলী তপন বাবু যিনি আছেন ওখানকার বিধায়ক, ওনার গাড়ি ঘেরাও করেছিল কিসের জন্য? কারণ ওখানকার মানে এত এনডিপিএস মাদকজাত জাতীয় দ্রব্য তে মানে অতিষ্ঠ হয়ে গেছে গ্রামবাসীরা, এবং তাদের স্বামীরা ওই লক্ষ্মী ভান্ডারের টাকা তুলে আগে মদ খাওয়ার জন্য যাচ্ছে আন্ডারগ্রাউন্ডে, তার বউদের এমন মারছে। বলছি রেজিনগরের এই ঘটনায় বিরোধীদের কি প্রতিক্রিয়া আছে? বিরোধীদের খুব সক্রিয় প্রতিক্রিয়া আছে। বিরোধী দলনেতা এবং আমি প্রত্যেকজনেরই নাম করে বলতে পারি, শুভেন্দু বাবু, সুকান্ত মজুমদার বাবু, শ্রমিক ভট্টাচার্য বাবু,
এদিকে আমরা দিলীপ ঘোষ বাবু প্রত্যেকেই কিন্তু তাদের আর্থিক সহায়তা সাহায্য জন্য প্রথমে এগিয়ে গেছেন এবং ওখানকার যা বিজেপির কার্যকর্তা রয়েছে তারাও কিন্তু এগিয়ে গেছে। কারণ যে ওই বাচ্চাটা একটা মানুষ, বাচ্চা নেই, তারা তারা রাস্তাঘাটে চলাচল করছে। একটা মিনিস্টার লেভেলের লোকরা যখন রাস্তায় যায় তাদের গাড়ির গতিবেগ, যে কনভয়ে যে গাড়িগুলোই যাক না কেন, তারাও পুলিশ, তাদেরও নাভিশ্বাস উঠে গেছে আজকে। আর আজকে তো রাস্তার পথশ্রী নাম দিয়ে করেছে, দেখছেন এমন হাল। একটা বাচ্চা মেয়ে ওই কনভয়ের ভেতরে ঢুকে যাচ্ছে, সেটা পুলিশ তাহলে কি করছিল? পুলিশ কি করবে? রাস্তায় ওনারা যাচ্ছেন কোনখানে? রেজিনগরে। তাহলে রেজিনগরে এমন জায়গা, ওনারা রাস্তাঘাট তো রাজ্য সরকারে, তাহলে রাজ্য সরকারের যে জায়গাটাতে হয়েছে পথশ্রী করে দিয়েছে তো বিশ্রী। মানুষ যে পারাপার করবে ওখানে তো কোথাও পুলিশ লাইন ব্যারিকেড লাগানো নেই, এটা তো আগে বোঝা দরকার। এই রাস্তাঘাটের জন্য রেজিনগরে বিজেপি কি করছে? বিজেপি কি নেমেছে পথে? অবশ্যই বিজেপি নেমেছে। আমি কেন না বলছি, কনফিডেন্সের সাথে আমি কথা বলি, কনফিডেন্সের সাথে ছাড়া কথা বলি না, প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আপনারা যে ওখানকার বলছেন যে ওখানে বিরোধী দলের নেতা মন্ত্রীদের কথা, তা বিরোধী দলের নেতা মন্ত্রীরা প্রতিনিয়তই খবরাখবর নিচ্ছে, তাকে স্থানান্তর করে মেডিকেল কলেজে ভর্তি করার জন্য ব্যবস্থা করেছে। তা ওখানকার আমি পুলিশের দোষ দেবো না, কারণ পুলিশরাও সে মতো অবস্থায় তুলে নিয়ে গেছে। কিন্তু সিদ্দিকুল্লাহকে ওই সবংয়ের যেরকম মানুষ ভুইয়া সে পেছনে মেরেছিল লাভ, ভালো করে আপনারা জানেন, সেরকম কিন্তু মানে সিদ্দিকুল্লাহ যখন পালাচ্ছিল না, ওর গাড়িটাকে ঘিরে ফেলেছিল। আপনারা কি ফুটেজটাকে লক্ষ্য করে দেখবেন। ঘিরে দেওয়ার পর কি, সে তো মানে এমন রুদ্ধশ্বাসে গেছে, আর তার সামনেও যারা ছিল তারাও আঘাত পেয়েছে। মানে ওখানকার মানুষরা মানে এই মানসিকতা, যে একটা মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা এত বড় বড় কথা বলে দিচ্ছে, মানে দিচ্ছে তো সবসময় ভুয়ো প্রতিশ্রুতি। তো আপনি তো একজন আইনজীবী, হ্যাঁ, মামলা করবেন? অবশ্যই মামলা করব। কেননা একটা কথা বলি, এই যে ধরনের একাধিক নোংরামো চলছে। আর একটা কথা আমি আপনাকে বলি, রাজ্য সরকার অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়েছে মিড ডে মিলে। আজকে আমি খবরে দেখবেন 1640 কোটি 40,33,00,000 টাকার মধ্যে মাত্র 330 কোটি টাকা মিড ডে মিলে খরচা হয়েছে। আর বাকি টাকা তাহলে কোথায় গেছে? ভালো তো বেঁচে গেছে। হ্যাঁ, বেঁচে গেছে। আপনি প্রশ্নটা ঠিক করেছেন, বেঁচে গেছে, রাজ্যের কোষাগারে আছে। আর শিক্ষা সেলের যে প্রতিনিয়ত হয়েছে দুর্নীতি, মানুষ মানে প্রতিনিয়তই তার প্রমাণ পাচ্ছে হাতে নাতে। আর যেখানেই যাচ্ছে, আপনি পূর্ব বর্ধমানে যান, পূর্ব বর্ধমানে আজাপুরে যান, মশাগ্রামে যান, দেউলেতে যান, সব জায়গাতেই দেখুন মিড ডে মিল। সেইখানেতেই একদম মানে মিড ডে মিলে পাচ্ছে না কেউ খাবার। ওই যে স্কুলের মাস্টাররা যখন স্কুলে যাচ্ছে, দিয়ে সঙ্গে সঙ্গে বলে দিয়ে মানে নোটিশ বোর্ড টাঙিয়ে দিচ্ছে, মিড ডে মিলে খাবার পাঠানো হচ্ছে না রাজ্য সরকার থেকে। মানে এই যে রাজ্য সরকার কিছুদিন আগে তো ফান্ড বললো যে দিচ্ছি এবং ভালো ভালো খাবার দেবে, মাংস দেবে, ওইসব ভুয়ো প্রতিশ্রুতি। আমি জেনে বুঝে কথা বলছি, আমি না জেনে বুঝে কথা বলি না। কেননা একটা কথা বলি শুনুন, মানুষের কাছে আমলারা এখন বুঝে মানে ভালো করে ঠেলা সামলাতে গেলে ওদের এখন অনেক কিছু দরকার আছে। মানে বর্তমানে কোন কোন স্কুলের কথা বলছেন? আমি আপনাকে প্রথমেই বলি, দেউলে স্কুলে হয়েছে, আজাপুরে হয়েছে, সেখানে মধ্যশিক্ষা পর্ষদের ওখানে অফিস থেকে গাড়ি গিয়ে 8 জন শিক্ষককে সাসপেন্ড করেছে। কারণ এখানে সব থেকে বাঁশের থেকে কঞ্চির দরদ বেশি। তা কঞ্চির দরদ ওখানকার বিজেপি সেল খুব মানে স্ট্রং। এবং সব থেকে আমি একটা কথা বলি, মানে যেখানেই যাবেন দুর্নীতি ছাড়া ওদের নাই কোনো গতি। কারণ প্রতিনিয়তই প্রত্যেক মানে আইনজীবীদের পাশে থাকবে। সেখানে আইনজীবীরাও ভুয়ো আইনজীবীরা নিজেদেরকে মানে এই হুমায়ুন কবিরের নিয়ে একটা কথা যেরকম বলেছিল যে হুমায়ুন কবির বাবরি মসজিদ করবে, তা বাবরি মসজিদ ওকে আর করতে হবে না, আর কদিন পর ও জেলে ঢুকবে। এটা আমি আপনাকে 101% গ্যারান্টি দিচ্ছি, ওয়ারেন্টি না। আর মোদির নামে একাধিকভাবে
মানে মোদি, নরেন্দ্র দামোদর মোদি স্বরাষ্ট্রমন্ত্রী যে বরাবর অনেকগুলো কথা বলে গেছেন, সেই কথাগুলো কিন্তু একটাও খারাপ কথা না, সঠিক কথা। কেননা মানুষের একটা প্রতিনিয়ত বোঝা দরকার, আমাদের এখানে মানে মদতপুষ্ট জঙ্গি এবং রোহিঙ্গা তৈরি করার মদতপুষ্ট মেন কাণ্ডারি কিন্তু মানুষের মমতা, যার আছে অনেক ক্ষমতা, আর প্রতিনিয়ত দেয় মিথ্যা প্রতিশ্রুতি। আর আপনারা প্রতিনিয়তই বলেন যে বিজেপি কটা সিট পাবে, তৃণমূল কটা সিট পাবে, কংগ্রেস কটা সিট পাবে, আইএসএফ কটা সিট পাবে। আমি একটা কথা বলছি, আমি অন মিডিয়াতে আমি টেপ টু দ্য রেকর্ড আপনাকে আমি বলে দিতে পারবো যে সবাই বলছে যে 40টাও সিট পার করতে পারবে না, 50টাও সিট পার করতে পারবে না। আজকে সুপ্রিম কোর্টে ওখানে গিয়ে সেট আপ কথাটা কাকে বললো? ব্যারিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজকে ডিটেক্ট করছে কারা? তৃণমূলের মধ্যে পুষ্ট নেতারা, দেবাংশু ভাটাংশুর মতো নেতারা। আচ্ছা, ওখানে আমাদের ওখান থেকে বর্ধমান জেলায় যে কত রকম দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির জন্য জেলা শাসক আয়েশা রানী সিদ্দিকী ওনাকে পর্যন্ত ঘেরাও করে দিচ্ছে। কে করছে? কংগ্রেসের ছেলে বসেছিলেন রবি চ্যাটার্জি। আর দেখুন একটা কথা বলি, যে রবি চ্যাটার্জি আগে কংগ্রেসে ছিল, কংগ্রেস ও হচ্ছে পুঁটি মাছের মতন মুখ, আর ওর দুটো মেয়ে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। আজকে কাটোয়াতে যান, কাটোয়াতে উনি এমন গন্ডগোল পাঠিয়ে দিয়েছে, প্রতিনিয়তই নিজের সুরক্ষার জন্য মানে সবসময় অন্য জায়গায় যান। যাই হোক, আনন্দ, আমার শেষ প্রশ্ন একটাই ছোট করে বলবেন, আমাদের সময় কম। বলছি যে এই যে সিদ্দিকুল্লাহ এর এগেন্সটে মানে আজকে যে ঘটনাটা ঘটেছে গাড়ি চাপা দেওয়ার, এই নিয়ে কি আপনি কলকাতা হাইকোর্টে মামলা করবেন? একদম অবশ্যই, এটা কলকাতা হাইকোর্টে মামলা তো করাই হবে। এবং দেখুন একটা কথা বলি, এইটা নিয়ে মানে আইনজীবী সেলের, তৃণমূলের আইনজীবী সেলেরও কিছু মানুষ আছে, ফাইভ ফিঙ্গার ইজ নট সেম, এবং পুলিশদের ওপর নারকীয় ভাবে যে অত্যাচারটা চলছে, তারাও এখন অতিষ্ঠ হয়ে গেছে। তারা বলছে এরকম মানে মানে মানুষের গ্রন্থাগার মন্ত্রী একটা, সে নিজের ভোট ব্যাংক বানানোর জন্য সে ভোটের প্রচারের নাম করে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, এবং তার জন্য যে জনস্বার্থ মামলা হবে উনি তার ঠেলা সামলাতে পারবেন তো?